মুসলমানে বর্ষণ হইত, আপন বিপদ বালা মুসিবত যাইত, অভাব অনটন যাইত। অথচ আমরা পূর্ণাঙ্গ কোরআন শরীফ মাইনা, পূর্ণাঙ্গ কোরআন শরীফ মাইনা আমরা কবরে যাইতাম, হাসরে উঠতাম, বিপদ চাইতে আমরা মুক্তি পাওয়া যাইতাম। আইনি 70-75 জন মুসলমান, 95 জন মুসলমান থাকা সত্ত্বেও কোরআনে আইন নাই কেন? কোরআনে এখন জানে সূরা ফাতিহার 3টি আয়াত পড়ছি, আয়াতের মর্মে কি হয়েছে? কারে মাথা চয়া নাচি, কোরআনে কি কয় আর আমি কি করছি? আল্লাহ কয় গু হারাম, আমি তো গুড়ে ভালোবাসি, হারাম জানি। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কয় শুয়োরের গোশত হারাম, আমি শুয়োরের গোশত হারাম জানি। ঈমান আছে না? নাউযুবিল্লাহ মিন যালিক। বাবারে, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, কোরআন শরীফের প্রথম। ঈমান রাখতে হবে বাতিনে এবং নামাজ কায়েম করতে হবে জাহিরে। ঈমান বাতিনি যার মধ্যে নাই, নামাজ পড়ার কোনো মূল্যই নাই। এই নামাজ পড়িয়াও জাহান্নামে যাইতে হইবে। বাবা, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেকে এই দাবি রাষ্ট্রপ্রধানের কাছে জানাবেন, এই দাবি করবেন যে কোরআন অনুযায়ী সত্য রাষ্ট্র পরিচালনা করো। দ্বিতীয়, বাবা কার কখন মরণ হবে এই দালান টুটা যাবে না সাথে, দালান টুটা যাবে না সাথে, মা যাবে না সাথে, ছেলে যাবে না, মেয়ে যাবে না, বাপ যাবে না, দাদা যাবে না, দাদি যাবে না, কেউ সঙ্গী না রে, একাই কবরে যাইতে হবে। কি নিয়ে যাব? দালান টুটা টাকা করি সব তো দুনিয়ায় রইয়া গেল। বাবা, আল্লাহকে সাথে নাও, আল্লাহরে নিয়ে কবরে যাইব কেমনে? তোমার এই সর্বাঙ্গ শরীরে আল্লাহ যেন তাকে, আল্লাহর নমুনা যেন তোমার সর্বাঙ্গ শরীরে থাকে। বাবারে, হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের কাগজের সম্মান করিয়া ওলিউল্লাহ হইয়া গেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের কাগজকে সম্মান করিয়া ওলিউল্লাহ হইছে। আজ কোরআনে কারীম কে মানতে যায়, কোরআনে কারীমকে সঙ্গে নিয়ে কবরে যাইও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাল কুরআন আয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। বাবা, কোরআনের ওসিলা মরণের পরে কোরআন তোমার সঙ্গে অন্তরে রয়েছে। অন্তরের ছেলে মেয়ে সবাই দুনিয়ায়, শুধু কোরআন অন্তরে যাবে সাথে কবরে, এবং সুপারিশ করবে যখন সূর্য মারবে। কোরআন তোমাকে সুপারিশ করবে, হে ফেরেশতা সাবধান, আমি কোরআন ছিলাম তার অন্তরে, মারিও না তুমি তাকে। কোরআন পড়ো এবং আল্লাহর জিকির শরীরে বুঝে নাও। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত জাহেরি জিকির, জাহেরি নামাজ 5 ওয়াক্ত, আর বাতিনি নামাজ 50, 24 ওয়াক্ত, 24 ঘন্টা। সালাতুল আসর, সালাতুল আকশাম। সালাতুল আকশাম হলো প্রথমের নামাজ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। এই অঙ্গ প্রত্যঙ্গের নামাজ সালাতুল আসর 5 ওয়াক্ত ফরজ পড়তেই হবে। ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাজিলা কুদিয়াতিস সালাতু ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ কয় সালাতুল আসর আদসান 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরাইছ, নামাজ শেষ। ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিকুম। খাইতে বইতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির তোমার অন্তরে চালু রাখো। বাবারে আল্লাহর জিকিরের দ্বারা দেহটারে গোলাপ ফুল বানাও, দেহটারে গোলাপ ফুল বানাও। গোলাপ ফুল চাইটা সুগ্রাম বাইর হইলে গোলাপ ফুলে টের পায় না। এই দেহ চাইটা প্রাণ যখন বাইর হইবে দেহ টের পাইবে না। গোলাপ ফুলকে দুনিয়ার মানুষে সবাই ভালোবাসে। তুমি যখন আল্লাহ রসুলের গোলামের দ্বারা আল্লাহর জিকিরের দ্বারা গোলাপ ফুল হয়ে যাবে, তখন তোমাকে ফেরেশতারা ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে, সবাই তোমায় ভালোবাসবে। কবরে, হাসরে, মুসরাতে, মিজানে সর্বক্ষেত্রে আল্লাহর ভালোবাসার পাত্র তুমি হইয়া যাবে। তাই আজ থেকে, এখন থেকে এই প্রতিজ্ঞা করুন যে নামাজ তো পড়বই। আল্লাহ কয় ইযা কুদিয়াতিস সালাতু ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিকুম। নামাজ শেষ করছো, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়া অবস্থায়, সর্ব অবস্থায় জিকির চালু রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান জানা, জিহ্বা জানা, চোখ জানা, অন্তরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে অভ্যাস করেন। বাবা আমি আর আগে অগ্রসর হইতে পারছি না, আজকে দুর্বল। শুধু আপনাদের মহব্বতে আসছি। আমার এই কিতাবগুলা, লিখিত কিতাবগুলা আপনারা নিয়ে পড়িয়া ঈমান মজবুত করেন। আমি তফসির ছাপায়া ছাড়ছি, কলেমায়ে তাওহীদের তফসিরও ছাড়ছি, কালিমায়ে তাওহীদের ভেদ, আত-তাহিয়াতের ভেদ। এই যে নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই সালামটা খেলা দিছে আল্লাহ নিজে নবীকে সালাম দিছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা আল্লাহর বাণী না, এটা নবীর বাণী। নবীজি হয়ে আল্লাহ তোমার সালাম আমি একাই নেব না, আমার উম্মত নেককার বান্দা সকলকে নিয়ে তোমার সালাম গ্রহণ করবা। এই মেরাজের রাস্তা আত-তাহিয়াতের ভেদ, আত-তাহিয়াতের ভেদ। এই কিছুদিনের মধ্যে ঢাকা একজন আমাকে চাইছে, হুজুর আমরা নামাজের মধ্যে যে আত-তাহিয়াত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলি এর ভেদ, তখনই আমি আত-তাহিয়াতের ভেদ দেখে একটা বৈশা বানাচ্ছি। এটাও আছে, আপনারা নিয়ে পড়বেন। এখন যিনি আমাদের আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, দেওবন্দ মাদ্রাসার বাণী তাহজিরুন নাসের মধ্যে কাটছেন না, তুমি সব লেখছেন আওলা শব্দের অর্থ আকরাব। আওলা শব্দের অর্থ যদি আকরাব হয়, অর্থ হইতেছে ঠিকই লেখছে, অর্থ হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের জানের চাইতে অধিক নিকটে। নবীজি ইমানদারের জানের চাইতে অধিক নিকটে। বাবা রাত বাড়ি জানি লাউলিয়া সুবিয়া চামুলা দোয়া দরের মধ্যে আমাকে মর্তরে বাতিন বিহান একজন ওলি আল্লাহর কেরামত এক মুহূর্তের মধ্যে বিশ্বময় পৃথিবীর প্রত্যেকটি বৃক্ষের পাতায় মাথায় থাকতে পারে। এই কেরামত যদি ওলিউল্লাহর নবীজির মুজিজার মধ্যে কি না হইতে পারে, ইমানদারের জানের চাইতে অধিক নিকটে যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের মধ্যে আছে কিনা জানতে চাই। যদি আসেন
চলেন সবাই দাঁড়ায়া তিনিকে সালাম দিব ইয়া নবী বাবা মুসলমানের মধ্যে যে ৭৩ দল কুরআন হাদিস দ্বারা আমি আগে প্রমাণ করছি, একদল সংখ্যালঘু ইমানদার ৭২ দল নামাজ রোজা কবুল করবে, পরহেজগারি কবুল দেখাবে, ইমান না থাকার কারণে জাহান্নামী দুই দোষী। এই নামাজ পড়িয়াও তো দোষী। এই জাতের নামাজ পড়া হারাম। যে নামাজ ইমান নাই এই নামাজ পড়া হারাম। আজ এই ৭২ দলের মধ্যে একটা দল ওই নয়া দিল্লি নওয়াজি মৌলভী ইলিয়াস নয়া দিল্লি পুলিশ ক্যাম্পের ফাঁসের কামরা মৌলভী ইলিয়াস দেওবন্দি, সে আবিষ্কার করছে তবলিগ জামাত। বাবা তবলিগীরা আমার ভাত খায় না, তবলিগীরা আমার ভাত কিনে খায় নাই, আমার টাকা পয়সা নেয় নাই। আমি তবলিগীর বিরুদ্ধে কথা বলবো কেন? তবে আল্লাহর আদেশ, কুলু কওলান সাদীদা ওয়ালা তাকতুমুল হক্কা, সত্য কথা বলো, সত্য গোপন করিও না। নবীজির অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আত্তাবিউনি, আল্লাহর আদেশে নবীজি বলেন আমার অনুসরণ করো, নবীজির অনুসরণ করা করো। এখন আমি জিজ্ঞাসা করতাম চাই, এই যে সুরের তবলিগ আল্লাহর নবী করছেননি, কোন আলেম যদি থাকেন হাত উঠাই আমারে দেখান, জয় আল্লাহ জয় আল্লাহ জয় আল্লাহ।